দুটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। কুসুমটাকে আলাদা রেখে সাদা অংশটা বিট করছি লো স্পিডে। তারপর আস্তে আস্তে চিনি দিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলছে বিট করতে হবে আস্তে আস্তে করে। তারপর লো স্পিড থেকে হাই স্পিডে দিতে হবে। এখানে অবশ্যই কখনো কুসুম অংশের সাথে আলাদা করে কিছু মিক্স করে রাখা যাবে না। সাদা অংশটা ফোম হতে হতে বাকি সব উপকরণ যেহেতু রেডি, সেহেতু যখন ডিমের ফোমটা হয়ে যাবে, দেখুন কেমন দেখা যাচ্ছে, এ পর্যায়ে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। কুসুম দুটা ডিম এবং দুটা ডিমেরই সাদা অংশ। এখন আবার আস্তে আস্তে বিট করতে হবে। কুসুম এবং সাদা অংশ মিশে গেলেই হবে। বেশি একটা স্পিড দিলে তখন ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আস্তে আস্তে করে কুসুমটা মিক্স করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যাদের ভালো না লাগবে তারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু ভ্যানিলা কেক পছন্দ করি এবং ভ্যানিলা কেক বানাচ্ছি, এই কারণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আমার ডিমের ফোমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিব। দেখুন 1/3 কাপ ময়দা, এরপর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হচ্ছে গিয়া কেকের জন্য খুবই উপকারী আর কি। কেক ফ্লাওয়ার যদি না থাকে তখন কর্নফ্লাওয়ার দিতে হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি ডিমে দুধ, গুঁড়া দুধ এবং 1/2 টিস্পুন বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে সুন্দরভাবে চেলে নিলাম। চেলে নেওয়ার পর আস্তে আস্তে মিক্স করতে হবে। এ পর্যায়ে এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে, নাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে সম্পূর্ণ যতক্ষণ না মিশে যাচ্ছে করতে হবে। আমি এর আগে একটা মোল্ডে কাগজে তেল দিয়ে কাগজটা বিছিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন আমি অবশ্যই গ্যাসে করব। এখানে আমার একটা পুরানো রাইস কুকারে বাটিটা আমি 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এরপর বসিয়ে দিলাম। 25 মিনিটের মতো সময় লাগছে। এর মধ্যে কখনোই ঢাকনাটা উঁচা করা যাবে না। ঢাকনাটার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার কেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ।